মাদারীপুরের যুবক ফয়সাল হোসেন প্রায় 2 বছর আগে দুবাই যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। পরিবার অর্থ দিতে না পারায় সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। 2024 সালের মার্চে সে দেশ ছাড়ে এবং 6 মাস পর পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানায় দুবাই আছেন, তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি। পরে জানা যায় ফয়সাল আফগানিস্তানে গিয়ে পাকিস্তান তেহরিক-ই-তালেবান টিটিপির সঙ্গে জড়িত হয়েছেন। গত 27 সেপ্টেম্বর পাকিস্তানের কারাকা জেলায় দেশটির সেনাবাহিনীর অভিযানে নিহত হয় ফয়সাল। পরিবারের পক্ষ থেকে সরকার ও প্রশাসনের সহযোগিতা চাইলেও তেমন কোনো সাড়া পায়নি। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। আমার ছেলের লাশটা জানি দেখতে পারি, সরকারের কাছে এটাই আমার আবেদন। আমরা দেশে শুনছি যারা ও দুবাই যায়, ওই পর্যন্তই আমরা জানি যে দুবাই আছে। দুবাই থেকে যে কোথায় গেছে কি করছে এইগুলি আমরা কিছুই জানি না। হঠাৎ করে একদিন ফয়সাল উধাও, নাই, বাড়িতে নাই, না থাকাতে তখন তার কিছুদিন যাওয়ার পরে তার মা ফোন দিছে, তার মার কাছে ফোন দিছে, বলতেছে মা আমি তো দুবাইতে চলে আসছি। সরকারের কাছে আবেদন করে ভাইটাকে আনতে চাই। পাকিস্তান থেকে মরদেহ ফেরত আনতে পরিবারটিকে সহায়তা করার আশ্বাস দেন এই পুলিশ কর্মকর্তা। যদি পরিবার আইনি সহায়তা চায় তাহলে আমাদের আইনগত প্রক্রিয়ায় যদি দেশে ফেরত আনার কোনো ব্যবস্থা থাকে তাহলে আমরা কথা বলে যে কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত সহায়তা দিতে পারবো। দ্রুত ছেলের মরদেহ ফেরত চান ফয়সালের মা। একই সঙ্গে ছেলেকে বিপথে নেয়ার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান তিনি। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।